আসসালামু আলাইকুম। সবার কাছেই খুবই জনপ্রিয় একটি খাবার বুটের ডাল দিয়ে গরুর মাংস, যা নাকি রুটি, পরোটা, ভাত বা পোলাও সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আর আজ আমি তৈরি করেছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করছি ভালো লাগবে। যেহেতু বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করব, তাই প্রথমেই 1 কাপ পরিমাণ বুটের ডাল পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে নিব, যাতে করে অন্যান্য কাজ করতে করতে ডালটা কিছুটা নরম হয়ে আসে। এবারে একটি প্যানে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি, সলিড সব ধরনের মাংস মিলিয়ে নিয়েছি। আমার কেন জানি মনে হয় এভাবে সব ধরনের মাংস মিলিয়ে রান্না করলে গরুর মাংসটা খেতে খুবই মজা লাগে। যাই হোক, এবার কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই অ্যাড করে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, লং, তেজপাতা ও গোলমরিচ। এবার অ্যাড করে দেব গুঁড়া মশলা। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যা আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি, রসুন পেস্ট এবং আদা পেস্ট, যা আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি 2 কেজি গরুর মাংসের জন্য 2 টিস্পুন লবণ ইউজ করেছি। এবার দিয়ে দিব কুচি করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তেল দিয়ে দিব আধা কাপ পরিমাণ। আজ আমি মশলার সাথে মাংসটা মাখিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে আমার কাছে টেস্টটাও অন্যরকম লাগে। এবার মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়, আর সেই সাথে মাংসটাও নরম হয়ে আসে এবং রান্নাটা করতেও সময় কম লাগে। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 7 থেকে 8 মিনিট মাংসটা রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর দেখা যাবে যে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। কষাতে কষাতে যখনই দেখবেন তেল মশলা সেপারেট হয়ে গিয়েছে, সেই পর্যায়ে অ্যাড করে দিব প্রায় 6 কাপ ফুটন্ত গরম পানি। এই পানিতেই মাংসটা সিদ্ধ করে নেব। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট, কারণ পরবর্তীতে আমি ডাল দিব। যদি পানি শুকিয়ে যায় তাহলে ডালটা সিদ্ধ হবে না। আর অন্যদিকে ডাল যেহেতু অনেক সময় ধরে ভেজানো ছিল, এটাও বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর সেই সাথে খানিকটা নরমও হয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা খুব বেশি শুকিয়ে যায়নি, তবে দেখা যাবে মাংসটা মাঝারি লেভেলে সিদ্ধ হয়েছে। 15 থেকে 20 মিনিট পরেই দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল। যদি মাংসের সাথে ডালটা আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু এই পর্যায়ে ডালটা একদম গলে যেত। না মাংস মজা লাগতো, না ডাল। আমার কাছে ডালটা একটু দানা দানা থাকলে ভালো লাগে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব আরও 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। এই পর্যায়ে ডালগুলি চেক করার পর দেখা যাবে ডালগুলি আস্ত আস্ত আছে, তবে এগুলি আস্ত না, চাপ দিলে দেখবেন গলে যায়। আর এটাই হলো এই রান্নার বৈশিষ্ট্য। সব কিছুই আস্ত থাকবে, তবে চাপ দিলে নরম হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিব 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, গরম মশলাটা কেন আমি শেষে ইউজ করলাম। আসলে শেষের দিকে গরম মশলার গুঁড়াটা অ্যাড করলে কালারটা খুব সুন্দর আসে, আর সেই সাথে ফ্লেভারটাও খুব চমৎকার আসবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার হিটটা একদম লো করে দিব এবং দমে রাখবো মাত্র 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠালেই দেখা যাবে খুব সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এই সময় দেখা যাবে মাংস আর ডালের সাথে ঝোলটা একটু বেশি আছে, আর একটু ঝোলঝোল থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ ডালটা ঠান্ডা হতে হতে বেশ খানিকটা পানি শুষে নেবে। তখন ডাল আর মাংসটা শুষ্ক হয়ে যাবে, যা নাকি খেতে ভালো লাগবে না। তাই আমি একটু ঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নিয়েছি। যখন এটা ঠান্ডা হবে তখন দেখা যাবে গা মাখা হয়েছে, আর এই রকম খেতেই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।